সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি এবং গভীরতর সংকট নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ অপেক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর প্রতিটি দিন। যে নতুন বেতন কাঠামোর প্রত্যাশায় তারা মাসের পর মাস ধৈর্য সহকারে অপেক্ষা করে আসছিলেন এবং যে স্বপ্ন তাদের হৃদয়ে গভীরভাবে রোপিত ছিল, সেই স্বপ্ন এখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং তীব্র হতাশায় রূপান্তরিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য এবং গৃহীত পদক্ষেপ নিবিড়ভাবে পর্যালোচনা করলে এটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট মেয়াদে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং প্রায় অস্তিত্বহীন। পুরো পরিস্থিতির যথার্থ প্রেক্ষাপট বোঝার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে যেতে হবে। গত জুলাই মাসে যখন দেশে উল্লেখযোগ্য রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করে, তখন থেকেই সরকারি কর্মচারী সংগঠনগুলো সুসংগঠিতভাবে এবং দৃঢ়তার সঙ্গে নবম জাতীয় বেতন স্কেল প্রণয়ন এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের তীব্র দাবি জানাতে থাকে। তারা বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং গণসভার মাধ্যমে অবিরামভাবে তাদের ন্যায্য দাবি জনসমক্ষে তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে। তাদের এই অব্যাহত চাপ, বারবার আয়োজিত কর্মসূচি এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার ও আলোচনার ফলস্বরূপ সরকার অবশেষে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নবম জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সময় একজন অভিজ্ঞ, সুপরিচিত এবং সমাজের সম্মানিত একজন ব্যক্তিত্বকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয় এবং অর্থনীতি, প্রশাসন, আইন এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে একটি সুস্পষ্ট ৬ মাসের সময়সীমার মধ্যে ব্যাপক গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বিস্তৃত পরামর্শ এবং একটি সুষম ও বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। এই ঘোষণা সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আশা, উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই পুরাতন এবং অপর্যাপ্ত বেতন কাঠামোর অধীনে কাজ করতে করতে যারা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিল, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েছিল এবং যারা নিজেদের বঞ্চিত ও অবহেলিত মনে করছিল, তারা এই ঘোষণায় নতুন আশার সঞ্চার অনুভব করেছিল। তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার সম্ভবত তাদের প্রায় এক দশক ধরে চলমান কষ্টকর প্রতীক্ষার অবসান ঘটবে এবং শীঘ্রই তারা একটি নতুন, উন্নত এবং যুগোপযোগী বেতন কাঠামোর সুবিধা পাবেন, যা তাদের বর্তমান আর্থিক সংকট থেকে মুক্তি দেবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। কিন্তু সময়ের পরিক্রমায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। নির্ধারিত ৬ মাসের সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষ নাগাদ বেতন কমিশনের সম্পূর্ণ প্রতিবেদন এবং চূড়ান্ত সুপারিশমালা সরকারের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই গুরুত্বপূর্ণ সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তথাপি কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা প্রদান করা হয়নি। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খসড়া প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্ভবত খুব শীঘ্রই সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। তবে এই উল্লেখযোগ্য বিলম্বের পেছনে প্রকৃত কারণগুলো কি এবং কেন নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব হলো না, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি। এই দীর্ঘ নীরবতা এবং তথ্যের অভাব কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ এবং উদ্বেগের জন্ম দিচ্ছে। এই জটিল পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের বক্তব্য সমগ্র বিষয়টিকে আরও হতাশাজনক করে তুলেছে। তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাৎকারে বারবার এবং অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো একটি সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব বিশিষ্ট নীতিগত সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তার যুক্তি অনুসারে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা জাতীয় অর্থনীতি এবং রাষ্ট্রীয় বাজেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, সেটি গ্রহণের ক্ষমতা এবং নৈতিক বৈধতা কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের থাকা উচিত।
তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে একটি নতুন বেতন কাঠামো কেবল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় অর্থনীতির সামগ্রিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলে। একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে, যা জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ। এর সঙ্গে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতির সম্ভাব্য চাপ, বাজেট ঘাটতি, আর্থিক শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো জটিল বিষয়সমূহ। অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হল দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং গভীর হতাশা সৃষ্টি হয়েছে। তারা জোরালোভাবে প্রশ্ন তুলছেন যে যদি সরকারের শুরু থেকেই নবম বেতন স্কেল প্রদানের প্রকৃত সদিচ্ছা না থাকে, তাহলে কেন বেতন কমিশন গঠন করা হলো এবং কেন সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো। তাদের মতে এটি সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণামূলক আচরণ এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তারা যুক্তি দিচ্ছেন যে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে এবং এখন প্রায় 10 বছর অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে দেশের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে এবং 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। সময়ের হিসাব করলে দেখা যায় যে যদি এখনই বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, তাহলেও নির্বাচনী প্রচারণা শুরুর আগে সরকারের হাতে অত্যন্ত সীমিত সময় থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের মতে এই স্বল্প সময় একটি বিশাল এবং জটিল প্রতিবেদন পর্যালোচনা করা, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা, আর্থিক প্রভাব মূল্যায়ন করা, মন্ত্রিসভার অনুমোদন নেওয়া এবং সরকারি গেজেট প্রকাশ করা কার্যত অসম্ভব। ফলে প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম বেতন স্কেল বাস্তবায়িত হবে না এবং পুরো বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চলে যাবে। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে এই কর্মসূচি একযোগে আয়োজিত হবে। কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন যে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস হবে, তবে তারা তাদের ন্যায্য দাবি থেকে সরে আসবেন না। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।